وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে ছোট ছোট কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, সেগুলিতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর অর্থ হলো, যারা একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে নিজেদের মনকে প্রবৃত্তির থেকে বারণ করে রাখে, গুনাহ থেকে ফিরাইয়া রাখে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জান্নাতে। এখানে গভীরভাবে লক্ষ্য করার ব্যাপার হইল দুইটা। একটা হলো যে কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয়ে যারা নিজেদের মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে। একটা ব্যাপার হইল কিয়ামতের হিসাব নিকাশের ভয়, আর একটা ব্যাপার হলো মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখা। এই দুই জিনিসের ফলাফল হইল ঠিকানা হবে জান্নাত, ঠিকানা হবে জান্নাত। আমার কথা বুঝে থাকলে বলুন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় কিছু মানুষের অন্তরে থাকা দরকার না সকল মানুষের? মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখা কিছু মানুষের জন্য দরকার না সব মানুষের? জান্নাত লাভ করা কিছু মানুষের দরকার না সব মানুষের? এই কারণে আমি কইছি সর্বস্তরের মানুষের জন্য দরকারি কিছু কথা আপনাদেরকে শোনাইবার জন্য এই আয়াতটা তেলাওয়াত করছি। এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে শেষ বিচারের ভয় অন্তরে থাকাটা হইল গুনাহ থেকে ফিরার একমাত্র ব্যবস্থা। যার অন্তরে এই কথা থাকবে যে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই ব্যক্তি কোনো গুনার কাজ, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন করার সাহস করতে পারবে। আমি যদি মানুষকে ঠকাই, আমি যদি মানুষের সাথে অবিচার করি, আমি যদি মানুষের সাথে অন্যায় করি, জুলুম অত্যাচার করি, আমি যদি অপরাধের কাজ করি, আমি যদি গুনার কাজ করি, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি যাবে? আমার কথা বুঝে থাকলে বলুন তো, গুনাহ থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কি? শেষ বিচারের ভয়। সকল প্রকার গুনাহ থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কি? শেষ বিচারের ভয়। বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে সংক্ষিপ্ত একটা ঘটনা শুনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর
এবং রাসূলের দ্বিতীয় খলিফা, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশের শাসনকর্তা ছিলেন। উমর রাসূলের শ্বশুর ছিলেন, উমর রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। উমর এমন একটা দেশের শাসনকর্তা ছিলেন যেটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল, বাংলাদেশের সমান, ভারতের সমান নয়, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশের শাসনকর্তা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি এত সাদা সিধা চলতেন, আগের থেকে যারা তাকে চিনত না তারা প্রথম প্রথম ওনারে দেখলে কল্পনাও করতে পারত না এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। এত সাদা সিধা চলতেন হযরত উমর। সেই খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিল, সাথে খাওয়ার কিছু ছিল না। মরুভূমি যারা বুঝেন তারা তো বুঝতেই পারছেন, যেখানে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, কোনো খানা পানি জোগাড় করার কোনো সুযোগ নেই, এমন হাওরের রাস্তা দিয়া যাইতেছিলেন। পেটে লাগছে খিদা, বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, খানা জোগাড় করার সুযোগ নাই, পানি জোগাড় করার সুযোগ নাই। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করল। খলিফা উমর সেই রাখাল ছেলেকে বললেন, তোমার আরেকটা ছাগল দোহন করে আমাকে দাও, একটু পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে আগের থেকে চিনত না, সে একজন সাধারণ ফতিক মুসাফির মনে করছে। মনে করে কইল, মুসাফির ভাই, আমার ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। আমি যে রাখালি করি এর বিনিময়ে একটা বেতন পাই। কাজে তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমর রাখাল ছেলের থেকে যা আশা করছিলেন পাইলেন না। 16 আনা নিরাশ হইলেন। খুশি হওয়ার কথা না দুঃখিত হওয়ার কথা? কিন্তু খলিফা উমর মনে মনে দুঃখিত না হইয়া আরো খুশি হইলেন। কেন খুশি হইলেন? আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল খরচ করে, এতেই আমি খুশি। আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। কিন্তু তুমি কি আমানতদারির কারণেই আমাকে এই কথা বলছো, না আমাকে দুঃখা দেওয়ার জন্য? এটা পরীক্ষা করতে হবে। কারণ সর্বযুগেই সমাজে এমন কিছু লোক থাকে যারা কথা বলে, এত সুন্দর চমৎকার নীতিমূলক কথা বলে, নীতির কথা শুনলে বোঝা যায় যে লোকটা নবী রসুলগণের মতো কথা বলে, কিন্তু কাজ করার সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। এমন লোকের অভাব থাকে না সমাজে, যারা কথা কয় নবীরার মতো আর কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও এমন দুঃখাবাজি করলো কিনা পরীক্ষা করার জন্য খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, তুমি একটা কাজ করো, তোমার একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, এতে তোমারও উপকার হবে আমারও উপকার। তোমার কি উপকার? একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলে, এটা তোমার উপকার।
আর আমার উপকার, এক্ষুনি আমি ছাগলটা দহন করে দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, খলিফা উমর চিনে না মুসাফির চিনে? রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করলো, মুসাফির মিয়া, তোমার কথা মতো যদি একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে, আমি টাকাগুলি খাইয়া ফেলি, এরপরে মালিক যদি ছাগলের পাল গন্তি দেয়, দিয়া তো ভাইব একটা ছাগল কম, নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে ছাগল আরেকটা কোথায়, মালিক রে আমি কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেরে কইল, গন্তি যদি দিয়াই ফেলে, তোমারে যদি জিজ্ঞাসা করে ফেলে ছাগল একটা কি হইল, তুমি জবাব দিও ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। ছাগল বাঘে ধরে নিয়ে গেলে রক্ষা করার দায়িত্ব তো আর রাখালের নাই। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলেটা মুসাফির লোকটার উপর এমন চেতা চেতল, এমন কেফল, এই মুসাফির দাঁড়া, আমার মালিক আমাকে এমন বিশ্বাস করে, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, টু শব্দ আর করবে, কিন্তু তুই বল কাল হাসরের বিচারে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিলি, তখন আমি কি জবাব দেব? ঘটনা বুঝে থাকলে বলো। এই রাখাল ছেলেকে মরুভূমির মধ্যখানে, যেখানে মালিকে দেখবে না, এখানে একটা দুধের ছাগল বিক্রি করিয়া পয়সাটা আত্মসাৎ করিয়া ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, এই কথা কইয়া জান বাঁচানির থেকে রক্ষা করলো কোন জিনিস? শেষ বিচারের ভয়। কোন জিনিস? শেষ বিচারের। শেষ বিচারের দিনের বিচারের মালিক হলেন একমাত্র আল্লাহ। শেষ বিচারের দিনের বিচারের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিনের সমস্ত ব্যাপার সেপার থাকবে আল্লাহর হাতে ন্যস্ত। তাই আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি শেষ বিচারের ভয়ে মনকে গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারে, তার ঠিকানা হবে জান্নাতে। বহু ওয়াজ জীবনে শুনছেন, আল্লাহ বাঁচাইলে আরো শুনবেন। তিনটা কথা স্মরণ রাখুন, আর কোনো ওয়াজের দরকার হবে না। এক নম্বর, শেষ বিচারের ভয়। দুই নম্বর, মনকে যদি গুনাহ থেকে ফিরাইতে পারে। তিন নম্বর, ঠিকানা হবে জান্নাতে। কটা কথা? এক নম্বর, শেষ বিচারের ভয়। দুই নম্বর, মনটাকে যদি গুনাহ থেকে ফিরাইতে পারে। তিন নম্বর, ঠিকানা হবে জান্নাতে। এই কথাগুলি কার জন্য দরকার? শিক্ষকদের জন্য দরকার, ছাত্রদের জন্য দরকার, আলেমগণের জন্য দরকার, পাবলিকের জন্য দরকার, শিক্ষিতদের জন্য দরকার, অশিক্ষিতদের জন্য দরকার, পুরুষের জন্য দরকার, নারীদের জন্য দরকার, বাংলাদেশের মানুষের জন্য দরকার, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। তিন কথা জীবন ভর মনে রাখা দরকার। এক নম্বর, শেষ বিচারের ভয়। দুই নম্বর, মনকে যদি গুনাহ থেকে ফিরাইতে পারে। তিন নম্বর, ঠিকানা হবে জান্নাতে। শেষ বিচারের ভয়ের ব্যাপারে একটা কথা আপনাদেরকে শোনাইলাম, হযরত উমরের একটা ঘটনা। এইবার মনকে গুনাহ থেকে ফিরানির ব্যাপারে শুনুন। আমরা বাংলা ভাষায় যে জিনিসটাকে বলি মন, কোরআনের ভাষায় এটারে কয় নফস। বাংলায় কই মন, কোরআনের ভাষায় এটার নাম নফস।
এই নফস বা মানুষের মন কৃষকের ক্ষেতের মতো। কৃষকের ক্ষেতের মতো। ফসল যদি ক্ষেতে ফলাইতে হয় তাইলে কৃষিকাজ করতে হয়, মেহনত করতে হয় ক্ষেতে। ক্ষেত গিয়া কোনো কাজ না করলে ক্ষেত ফসল ফলে না, কিন্তু আগাছা ফালাইয়া রাখলে আরো তাড়াতাড়ি ফলে। ক্ষেত না গেলে আগাছা ক্ষেত আরো তাড়াতাড়ি। দুইটা কথা বুঝলে একটা মহামূল্যবান কথা বোঝা আপনাদের জন্য সহজ হবে। মানুষের মন বা নফস হলো কৃষকের ক্ষেতের মতো। ক্ষেতে ফসল ফলাইতে হইলে মেহনত করতে হয়, আর ক্ষেত মেহনত না করলে আগাছা এমনিই ফলে। আগাছা এমনি ফলে। ঠিক তেমনি ভাবে সোয়াবের কাজ করার মতো কতগুলি গুণ মেহনত করিয়া মনের মধ্যে অর্জন করতে হয়। আর গুনার আগ্রহের আগাছা মন থেকে সারাইবার জন্য কিছু মেহনত করতে হয়। ক্ষেতের আগাছা যেমন মেহনত কইরা সারানি লাগে, ফসল মেহনত কইরা ফলানি লাগে, তেমনি ভাবে সোয়াবের কাজ করার মতো কিছু ফসল মেহনত কইরা মন ফলানি লাগে। আর গুনার আগ্রহের আগাছা মেহনত কইরা মন থেকে সারানি লাগে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এক কিতাবে লিখছেন যে মনের মধ্যে যে কতগুলি সুস্বভাব মেহনত করে অর্জন করতে হয়, এগুলি সর্বমোট 10টা। আর কতগুলি আগাছা যে মনের মধ্যে ফলে, এগুলিরে তরিকতপন্থীগণ মনের রূপ বলে থাকেন, আত্মার রূপ। এই রূপগুলিও সর্বমোট 10টা। মনের ক্ষেত ফসলও ফলে 10 রকমের, মনের ক্ষেত আগাছাও ফলে 10 রকম। বুঝে থাকলে বলেন মনের ক্ষেতের ফসল কত প্রকার? 10 প্রকার। মনের ক্ষেতের রূপ বা আগাছা কত প্রকার? 10 প্রকার। এই আগাছাগুলির মধ্যে, আত্মার রূপগুলির মধ্যে একটা রোগের নাম হাসাদ। এর বাংলা হইল হিংসা। আত্মার মধ্যে যে সমস্ত রোগ বা আগাছা, মানুষের মনের মধ্যে যে সমস্ত রোগের জন্ম হয়, যে সমস্ত আগাছা ফলে, এগুলির রোগও কয়, মনের রোগও কয়, মনের আগাছাও কয়। মানুষের মনের মধ্যে যে সমস্ত রোগের সৃষ্টি হয়, এর মধ্যে একটা রোগের নাম হাসাদ। এর বাংলা অর্থ হিংসা। হিংসা কাকে বলে? অপরের ভালো যে সইতে পারে না, এটার নাম হলো হিংসা। অন্য লোকের ভালো দেখলে, অন্য লোকের উন্নতি দেখলে, অন্য লোকের সুখ্যাতি দেখলে, অন্য লোকের সুনাম দেখলে, অন্য লোকের সুখ শান্তি দেখলে, অন্য লোকের আয় আমদানি দেখলে, অন্য লোকের ধন সম্পদ দেখলে তার মনে সহ্য হয় না। এই সহ্য না হওয়াটা মনের ক্ষেতের একটা আগাছা, আত্মার একটা রূপ। আত্মার একটা রূপ। এই রূপ যার আত্মায় থাকবে, তার প্রতি আল্লাহ কি পরিমাণ অসন্তুষ্ট, তার প্রতি আল্লাহ কি পরিমাণ অসন্তুষ্ট, এটা বুঝাইতে গিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এক কিতাবে লেখেন, আরেকজনের দন দীক্ষা যদি আমার মনে জ্বলে, আরেকজনের সুখ দীক্ষা যদি আমার মনে জ্বালা পোড়া হয়, আরেকজনের সুনাম শুনলে যদি আমার অন্তরে সহ্য হয় না, তাইলে আমি মুখের দ্বারা কই না, আমি কাজের দ্বারা বুঝাইতে চাই। আল্লাহ তারে এই সুখ শান্তি দিয়া, আল্লাহ তারে ধন শান্তি, ধন সম্পদ দিয়া
আল্লাহ তারে সুনাম দিয়া বেইনসাফি করছে, উচিত আছিল আল্লাহর দিত না। ইমাম গাজালি লেখেন, অন্য লোকের ভালো দেখলে, অন্য লোকের সুনাম দেখলে, অন্য লোকের সুখ শান্তি দেখলে যার সহ্য হয় না, এ মুখে কয় না, এ কাজের দ্বারা বুঝাইতে চায় যে আল্লাহ যে একটা বন্টন করছেন, আল্লাহর বন্টনটা ঠিক হইছে না, যে বেঠিক বন্টন করছে। তারে আল্লাহ এই সুখ দিলেন কেন আমারে না দিয়া? তারে আল্লাহ এমন দন দিলেন কেন আমারে না দিয়া? তারে আল্লাহ এই সুনাম কেন দিলেন? আমারে দেওয়া উচিত ছিল আল্লাহর, আমারে না দিয়া তারে কেন আল্লাহ দিল? আল্লাহ এটা একটা অনুচিত কাজ করলো, এই কথাটা মুখের দ্বারা বলে না, কাজে কর্মে বুঝাইতে চায়। আল্লাহর বন্টনের উপর সে অসন্তুষ্টি প্রকাশ করে হিংসার দ্বারা। এটার নাম মনের রোগ। এটার নাম এরকম রোগ মনের মধ্যে সৃষ্টি হয় সর্বমোট কটা? 10টা। এই রোগের দুই অবস্থা। একটা হইল মনের রোগ মনেই আছে, আরেকজনের সুখ শান্তি দেখলে, আরেকজনের সুনাম সুখ্যাতি দেখলে যার মনে মনে জ্বলে, ওই বুঝে তার যে জ্বলে, আর কেউ টের পায় না। এটা হইল একটা পর্যায়ে। আরেকটা হইল যে মনের রোগ মনে মনেই জ্বলে না, মনের রোগ আতে নাতে ধরা ফিরে যায়। এটা কেমনে? আরেকজনের ভালো সংবাদ শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠে, আরেকজনের সুনাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠে, আরেকজনের আয় উন্নতির কথা শুনলেই রাগে চেহারা লাল হইয়া যায়। যে মনে মনেই জ্বলে না তেলে বেগুনে জ্বলে? যার হিংসা এমন পর্যায়ে ফুটছে যে অন্য লোকের ভালো দেখলে তার তেলে বেগুনে জ্বলে, রূপটা স্বাভাবিক রয়েছে না মারাত্মক? আমার কথা বুঝে থাকলে বলুন, আত্মার মধ্যে কত রকমের রোগ হয়? এর মধ্যে একটা রোগের নাম হাসাদ। আমার কথা বুঝে থাকলে বলেন, এই হাসাদ রোগের বাংলা নাম কি? এই রোগও কি আমাদের সমাজের কোন মুসলমানের আছে? এই রোগের চিকিৎসা না কইরা মরলে জাহান্নামে যেতেই হবে। শুধু এইটা না, আরো 9টা আছে। শুধু এইটা না, আরো 9টা আছে, আরো 9টা আছে। এগুলির চিকিৎসা না কইরা রোগী অবস্থায় মরলে জাহান্নামে যেতেই হবে। আমার আত্মার রোগের চিকিৎসা করে দিবে কে? যে নিজেই রোগী, না যে নিজে সুস্থ? এই আত্মার সবগুলি রোগ থেকে যারা সুস্থ তাদেরকে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বলা হয়। কি বুঝলেন আপনারা? আত্মার রোগে যারা, আত্মার কোনো না কোনো রোগে যারা আক্রান্ত, এদেরকে আল্লাহওয়ালা কয়, বুজুর্গ কয়। আল্লাহওয়ালা বুজুর্গ জুব্বা দিয়া আর ফাগরি দিয়া আর লাঠি দিয়া হয় না। আত্মার সমস্ত রোগের চিকিৎসা করাইয়া সবগুলি আত্মার রোগ থেকে যারা সুস্থ হতে পারে এদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ বলা হয়। তাহলে আমার আত্মায় যদি রোগ থাকে, এইগুলির চিকিৎসা আমি নিজেই করব না একজন চিকিৎসকে করতে হবে? চিকিৎসক কে হবেন? যিনি নিজেই আত্মার রোগে আক্রান্ত, না যিনি আত্মার রোগগুলির থেকে সুস্থ? আত্মার রোগগুলির থেকে যিনি সুস্থ, এমন চিকিৎসকের কাছে আমাকে সমঝাইয়া দিতে হবে। অপারেশনের রোগী যেভাবে হাসপাতালের ডাক্তারের কাছে এমনভাবে সমঝাইয়া দেয়, বাবা নে তুই কাটালা ফাইরালা সিরালা সিলাই কর, জেতা ভারস কর, তবু আমার চিকিৎসা কর, না কি বলেন? অপারেশনের রোগী নিজে হাসপাতালের ডাক্তারের কাছে আদা সমঝায় না পুরাপুরি? কাটস ফারস যা ভারস কর, তবুও চিকিৎসা কর। এটারে কয় নিজে ডাক্তারের কাছে পুরাপুরি সমঝাই গেল। ঠিক তেমনি ভাবে আত্মার রোগীরা যদি আল্লাহওয়ালাদের কাছে পুরাপুরি সমঝাইয়া দেয় যে আপনি আমার চিকিৎসা করে দেন, তখন
এই আল্লাহওয়ালা বুজুর্গরা আত্মার রোগীদের চিকিৎসা করিয়া তাদেরকে সুস্থ বানাইয়া দেন। এই রকমের আত্মার রোগের থেকে সুস্থ হইয়া মরলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মনকে গুনাহ থেকে ফিরাইতে পারবে এবং জান্নাতে ঠিকানা লাভ করতে পারবে। এই হিংসা নামের রোগ অনেকের মধ্যে এমন পর্যন্ত ধারণ করে, এই হাসাদ রোগে অনেকের অন্তরে এমনভাবে ঝাঁঝরা করে ফেলে, অন্য লোকে যদি ভালো কাজও করে এটাও তার সয় না, অন্য লোকে যদি একটা মসজিদ বানায় এটাও তার সহ্য না, আমি বানাইতে বসলাম হে বানাইলে। এই কারণে তার মসজিদও যাতে মুসল্লি না যায়, আমার মসজিদও যাতে মুসল্লি হয়, এই কারণে আমি নয়া একটা মসজিদ বানাইলাম। অবস্থা যদি এমন হয়, সমাজের মানুষে দেখবো আমি একটা বালা কাজ করছি। কি দেখবো? কি বালা কাজ? আমার উদ্দেশ্যটা কি? মানুষ নমাজি হোক নাহি মসজিদ না যাও, কেমন সহি নিয়ত। চিন্তা করে দেখেন কাজ কাজ কত চমৎকার আর নিয়ত কত নিকৃষ্ট। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজ ভালো করলে হবে না, নিয়ত ভালো করতে হবে। কাজ ভালো করলেই হবে না, নিয়ত ভালো করতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন। উনি আমার ধরেন একটা কথার কথা, উনি আমার প্রতিবেশী, আমার বাড়ির কাছে ওনার বাড়ি। আমার বাড়ির সামনে একটা মসজিদ বানাইলাম মহল্লাবাসীর নমাজের জমাতের সুবিধা। ইনি যদি মনে করেন হ্যাঁ আমার মহল্লাবাসী তার বাড়ির মসজিদে গিয়ে নামাজ পড়তো, আমার বাড়ি তার একটা বানাই আরেকটা বানাই, সমাজের মানুষে দেখবো বড় বালা কাজ করছে, আল্লাহর ঘর মসজিদ বানাইছে। নিয়তটা কেমন বালা না জঘন্যতম খারাপ। এত বড় বালা কাজ করলো, এত বড় খারাপ নিয়তে কেন? হাসাদ রোগে ধরছে অন্তর। তার মসজিদও মানুষ যাইতো, তার সুনাম হইতো, দিতাম না। আমার মসজিদও মানুষ আইতো, সুনাম হইলে আমার ওঠে। আত্মা নিরোগা রোগে আক্রান্ত, এই রোগটার নাম কি? হাসাদ, বাংলা কি? হিংসা। হিংসার রোগে যার আত্মারে ধরে, এর মসজিদের সোয়াব ধ্বংস কইরা ফেলে, এর মাদ্রাসার সোয়াব ধ্বংস কইরা ফেলে, তার ইবাদত বন্দেগীর সোয়াব ধ্বংস কইরা ফেলে। কারণ তার আত্মার মধ্যে একটা রোগ আছে। আত্মার মধ্যে কেমনে বুঝাই আপনাদেরকে? ক্যান্সার একটা রোগের নাম শুনছেন? ক্যান্সারের বিভিন্ন জাত আছে, এর মধ্যে একটা আছে ব্লাড ক্যান্সার, একটা আছে ব্লাড ক্যান্সার। রক্তের মধ্যে ক্যান্সার হয়। রক্তের মধ্যে যত উপকরণ আছে শরীর স্বাস্থ্য রক্ষা করার মতো সবগুলি ধ্বংস করে দেয়। ব্লাড ক্যান্সার যেমন ভাবে মানুষের শরীরের রক্তকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসার রূপ মানুষের ইবাদতের কাজ ধ্বংস করে দেয়, সোয়াবের কাজের সোয়াব ধ্বংস করে দেয়। মসজিদ বানানির সোয়াব হিংসার রোগে ধ্বংস করে দেয়, মাদ্রাসা বানানির সোয়াব হিংসার রোগে ধ্বংস করে দেয়, ইবাদত বন্দেগীর সোয়াব হিংসার রোগে ধ্বংস করে দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসার থেকে বাঁচার মূল উপকরণ বলে দিয়েছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি শেষ বিচারের ভয়ে, মনে আছে তিন কথা, এক নম্বর শেষ বিচারের ভয়ে, দুই নম্বর মনকে গুনাহ থেকে ফিরাইতে পারে। হিংসার রোগে আক্রান্ত থাকলে না মুক্ত হইলে? শুধু হিংসার রোগই অন্তরে সৃষ্টি হয় না আরো কিছু আছে? আত্মার মধ্যে 10টা রোগ জন্ম হয়। কটা রোগ? 10টা। এই 10টা রোগের একটা রোগের নাম হলো হিংসা, হাসাদ। আর একটা রোগের নাম অহংকার, আর একটা রোগের নাম অহংকার। এই অহংকার রোগের 4টা স্তর আছে। তরিকতের ভাষায় প্রথমটারে কয়
উজব, দ্বিতীয়টারে কয় কিবির, তৃতীয়টারে কয় তাকাব্বুর, চতুর্থটারে কয় ইস্তেকবার। কিন্তু আমরা দেশে ব্যাপকভাবে তরিকতের চর্চা নাই, এই কারণে তরিকতের ভাষা শতকরা ৯৯ জনে বুঝবেন না। আমরা দেশের তরিকতের মেহনত নাই। তরিকত ফেডারেশন আছে, ফেডারেশনে তরিকত হাসিল হয় না, তরিকত মেহনতের দ্বারা হাসিল হয়। এটাও স্মরণ রাখা দরকার। আমরা দেশের ব্যাপকভাবে তরিকতের মেহনত আছে না, তরিকত ফেডারেশন আছে। ফেডারেশনে তরিকত হাসিল হয় না, তরিকত মেহনতের দ্বারা হাসিল হয়। এই কারণে তরিকতের মেহনতের যাদের অভ্যাস নাই তারা পরিভাষাগুলি বুঝবেন না। আমি বাংলায় কই যেন সবাই বুঝতে পারে। আত্মার মধ্যে যত আগাছা ফলে, যত রোগ হয়, এর মধ্যে আরেকটা রোগের নাম অহংকার। এটার 4টা স্তর। একটা হইল অহংকারের বীজ, একটা হইল অহংকারের চারা, একটা হইল অহংকারের গাছ, আর একটা হইল অহংকারের ফসল। আমি একটা একটা করে কই, বুঝলে টের পাইবেন কার মধ্যে কোনটা আছে। আমারটা আপনি টের নাও হইতে পারে, আপনারটা আমি টের নাও পাইতে পারি, কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাইবেন। আপনার মধ্যে অহংকারের বীজ আছে না, অহংকারের বীজ সারা গোছাইছে না, আপনার অহংকারের সারায় গাছ হইছে না, গাছও ফসল ধরছে, টের হইবেন। যেহেতু একজনেরটা আরেকজনে টের পাইবেন না, যার যারটা টের পাইবেন। এই কারণে শরমের তো কোনো কারণ নাই। যদি একজনেরটা আরেকজনে টের পাইতো তাহলে শরমের কারণ হইতো। বুঝুননি কথা? আমার মধ্যে কোনটা আছে যদি আপনারা টের পাইতেন আমার কথায়, তাহলে আমার লাগি শরমের কারণ হইতো। আপনার মধ্যে কোনটা আছে আমি যদি টের পাইতাম, আপনার লাগি শরমের কারণ হইতো। আমার কথা বুঝলে একজনেরটা আরেকজনে টের পাইবেন না, কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাইবেন। এটা টের হওয়ার দরকার আছে, নাইলে এইটারে সাফ করবেন কেমনে, আর জান্নাতের যোগ্য মনটারে বানাইবেন কেমনে? এই জন্য আমি বলি আপনারা টের পাইবেন কার সিরিয়াল নম্বর কত। অহংকারের প্রথম স্তর হইল অহংকারের বীজ, দ্বিতীয়টা হইল অহংকারের চারা, তৃতীয়টা হইল অহংকারের গাছ, চতুর্থটা হইল অহংকারের ফসল। অহংকারের বীজ কারে কয়? যেই ব্যক্তি নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে। আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বুজুর্গির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার রূহের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার ধনের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার ক্ষমতার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। যে মনে করে তার মনের মধ্যে অহংকারের বীজ আছে। তাহলে কি মনে করলে বীজও থাকবে না? এটা তো একটা প্রশ্ন। যদি আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে এটা অহংকারের বীজ, তাহলে বীজও থাকতো না অহংকারের। কি মনে করলে? মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি তুমি মনে করো যে তোমার কোনো গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য না, যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, তাইলে প্রমাণ হইল তোমার অন্তরে অহংকারের বীজও নাই। প্রমাণ হইল তোমার অন্তরে অহংকারের বীজও নাই। আর যদি মনে মনে ভাবো আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তো তোমার অন্তরে অহংকারের বীজ আছে। আর মনের ভাবনা যদি মুখ দিয়া প্রকাশ করো আমি যোগ্য, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বড়, আমি আলিম, আমি শিক্ষিত, আমি পণ্ডিত, তোমার অহংকারের বীজ আসিল অন্তর, মুখী দিয়া সারা গজাইছে। অহংকারের বীজ আসিল কই? সারা গজাইছে কোন দিক দিয়া? মুখী দিয়া সারা গজাইছে। এরপরে যদি তোমার এই গুণ রে তুমি আরেকজনের সাথে তুলনা করো, সে এত যোগ্য না আমি যত যোগ্য, হে এত বড় শিক্ষিত না আমি যত বড় শিক্ষিত, হে এত বড় ধনী না আমি যত বড় ধনী, সে অত বড় আলিম নয় আমি যত বড় আলিম, তে তোমার অহংকারের সারা গাছ হইছে। অহংকারের সারা কি হয়েছে? গাছ হয়েছে। আর হে আমার মতো যোগ্য না এইরকম তুলনা যার সাথে করছো,
তারে সমাজ অযোগ্য প্রমাণ করার জন্য তার সাথে যত অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন করবা তুমি, সবগুলি হইল তোমার অহংকারের গাছের ফসল। বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজে কোনো মুসলমান কারো সাথে অন্যায় আচরণ করে, কারো সাথে অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, কিসের ফসল? অহংকারের ফসল। এই যে আমিত্ব, আমি বড়, এই যে একটা ভাব, এটা অহংকার, চারটা স্তর। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। আমার কথা বুঝে থাকলে প্রত্যেকে টের হওয়ার কথা, কার অন্তরে অহংকার আছে আর কার অন্তর নাই, থাকলে কোনটা আছে কোনটা নাই। বুঝে থাকলে বলুন তো, টের হওয়া যায় কিনা? হ্যাঁ, টের হওয়া যায়। এই অহংকার করে কি মানুষকে? অহংকার মনকে গুনার থেকে ফিরাইতে দেয় না। অহংকার এমন একটা রূপ, মনের রূপ, এটারে মন রে গুনার থেকে ফিরাইতে দেয় না, জান্নাতের যোগ্য হইতে দেয় না। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকবে, তাকে জাহান্নামে যাইতেই হবে। এই অহংকারের প্রকাশ ঘটে কেমনে? অহংকার সমাজ ধরা পড়ে কেমনে? অহংকার ধরা পড়ে এইভাবে, আমি বড় হইয়া থাকবো, অন্যরা ছোট হইয়া থাকবে। আমি কর্তা হইয়া থাকবো, অন্যরা আমার অধীন হইয়া থাকবে। এইরকম মনোভাব যখন ধরা পড়ে, পরিষ্কার হয়ে যায়, তার অন্তরে 10টা রোগের 2 নম্বরটা আছে অহংকার। এই সমস্ত অহংকারীদের জন্য, যারা নিজেরা বড় হইয়া থাকতে চায় আর অপরকে বড় হইতে দেখতে পারে না, অপর সবাইকে ছোট বানাইয়া রাখতে চায়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের বিচারে 3 দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। যাদের হাসরের মাঠে আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না, এদের কপাল ভালো। খারাপ কি যেমন তেমন খারাপ না, কপাল ফুরা? হ্যাঁ, একেবারে কপাল ফুরা। আল্লাহ রসুল বলেন, হাসরের মাঠে 3 দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এর মধ্যে এক দল, আল্লাহ রসুল বলেন, আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, যাদের উপর কর্তৃত্ব করতে চায়, তারা তারে মনের খুশি মতে কর্তা মানতে চায় না। যারে মানুষে কর্তা মানতে চায় না, এরপরেও হয় গায়ের জোরে, সাফার জোরে, ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে কর্তা হইয়া থাকতে চায়। অন্তরের কোন রোগের ফল? অহংকার। অহংকারের ফল। মানো আর না মানো, আমি তোমারে মানতে বাধ্য করব। আল্লাহ রাসূল বলেন, তোমার প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, যে সমস্ত মানুষের উপরে কর্তৃত্ব খাটাইতে চায়, তারা আন্তরিকভাবে তারে কর্তা মানতে চায় না। কেন? তার অহংকারের কারণে। এই জন্য অহংকারীরাও, আল্লাহ রসুল বলেন, অহংকারীরা আল্লাহর সাথে আল্লাহর পোশাক লইয়া কারাকারি করে। অহংকারীরা আল্লাহর সাথে আল্লাহর চাদর লইয়া কারাকারি করে। অর্থাৎ অহংকার একমাত্র আল্লাহর সাজে, আর কারো সাজে না। সুতরাং যে অহংকার করে, সে আল্লাহর গুণ লইয়া কারাকারি করে। তার প্রতি আল্লাহ এত বড় অসন্তুষ্ট যে হাসরের মাঠে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এইভাবে আজকের মতো 2টা রোগের কথা কইলাম। মানুষের মনের যে সমস্ত রোগে তারে গুনাহ থেকে বাঁচতে দেয় না, এইরকম 10টা মনের রোগ মনের মধ্যে জন্ম হয়। একটা রোগের নাম হাসাদ, হিংসা, আর একটা রোগের নাম অহংকার। এই রোগগুলি, সবগুলি রোগের চিকিৎসা করলে পরে মানুষের মনটা মনের রোগমুক্ত হইতে পারে। তখন তার মনটা যোগ্য হয় গুনাহ থেকে ফিরবার। বলেন,
মনের রোগে আক্রান্ত থাকলে গুনাহ থেকে ফিরতে পারে না? রোগ মুক্ত হইলে, মন যখন রোগ মুক্ত হবে তখন মন রে গুনাহ থেকে ফিরানি যায়। তখন আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার মনকে যখন গুনাহ থেকে ফিরাইতে পারবে তখন তার ঠিকানা জান্নাতে হবে। বেশি কথা কইয়া হয়তো আপনারা বিরক্ত করছি, আমারও গলার ব্যথা, আমিও কথা কইতে খুব কষ্ট হয়। সব কথা বিস্তারিত কথা যাদের মনে থাকবে না, সারা জীবন ভর বাড়িতে নিয়ে যাইবেন, সারা জীবন ভর স্মরণ রাখবেন তিনটা কথা। 1 নম্বর শেষ বিচারের ভয়ে, 2 নম্বর যে তার মনকে গুনাহ থেকে ফিরাইতে পারবে, 3 নম্বর আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাতে হবে। কটা কথা? 1 নম্বর শেষ বিচারের ভয়ে, 2 নম্বর মনকে গুনাহ থেকে ফিরাইতে পারলে, 3 নম্বর ঠিকানা জান্নাতে হবে। শেষ বিচারের ভয়ে মনকে গুনাহ থেকে ফিরাইতে পারলে জান্নাতে ঠিকানা হবে। শেষ বিচারের ভয়ে মনকে গুনাহ থেকে ফিরাইতে পারলে জান্নাতে ঠিকানা হবে। বলুন এই তিনটা কথা কার কার দরকার? এই জন্য বলছিলাম সর্বস্তরের মানুষের ওয়াজ নসিহতের জন্য মাদ্রাসার সভা হয়। এই জন্য এমন কিছু কথা বলতে চাই যা সর্বস্তরের মানুষের জন্য দরকারি। আমি জানি না আমার পরে তারা প্রোগ্রাম কেমনে চালাইবে, তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সমস্ত শেষ বিচারের ভয় অন্তরে সৃষ্টি হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা মানুষের মনে শেষ বিচারের ভয় জাগে না। মন গুনাহ থেকে ফিরানির আর কোনো শিক্ষা নাই, জান্নাতের ঠিকানা লাভ করার আর কোনো শিক্ষা নাই, একমাত্র মাদ্রাসার শিক্ষা ছাড়া। আমার এতক্ষণের কথা এইটুকু বুঝে আসলো কিনা আপনাদের? বুঝে আসলে বলেন মাদ্রাসা শিক্ষাটা চালু থাকা দরকার। দরকার কোন স্বার্থে? আমাদের জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। সর্বস্তরের মানুষ জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, সর্বস্তরের মানুষ শেষ বিচারের দিন নাজাত পাওয়ার স্বার্থে, জান্নাত লাভের স্বার্থে মাদ্রাসা শিক্ষা চালু থাকা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক সম্মেলনে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমরা বুঝবার আর আমল করবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করো। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত লাইছে প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসারে যারা যতভাবে সাহায্য সহযোগিতা করছে ইয়া আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে তুমি সাহায্য সহযোগিতা করো। ইয়া আল্লাহ নবীর ঘর মাদ্রাসার কাজে যারা জড়িত ইয়া আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে স্বর্ণের ঘর বানায় দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও। মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দাও। মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين